হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আমি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি দিদি বাড়িতে এসেছি। তো এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো এগুলো। তো অনেকদিন বাদে ভিডিওটা দিচ্ছি, কিছু মনে করো না। তো আমি অনেকদিন বাদেই ব্লগটা করছি, আর আসার ব্লগটাও করিনি আমি। আর আমার এদিক দিয়ে আমার দিদির মানে আমি ভয়েস দিচ্ছি যখন, ঠিক আছে, তখন আমার দিদি মেয়ে বলছে বড় ক্যাপ্টেন। তো ভালো করে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। দেখো আরও 3টে নারকেল ছিল, মানে দুটো নারকেল ছিল, তো ওর থেকে 3টে খোলা হয়েছে। এগুলো ময়দা। ফার্স্ট তোমরা গরম জলও দিতে পারো, বা গরম জলে মানে দিয়ে ময়দা হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে করে মানে খুন্তিতে করতে পারো, কিন্তু আমি ওটা করিনি। আমি তাড়াতাড়ি করে করেছি, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তখন 9টা বাজে আমি যখন করছি। গরম জলটা নিয়ে, এটা গরম জল, মানে ভালোটাই গরম আছে, তো আঙুল দিয়ে দেখে নিচ্ছে পারছিলাম যদি মানে মাগাতে পারবো কি পারবো না। তো আস্তে আস্তে করে গরম জলগুলো নিয়ে দিয়ে তো ভালো করে মানে যতটা মানে পারবে, মানে কম জল দেবে, বেশি জল লাগবে না, এমন না বেশি জল দিয়ে মাখাবে একদম না, মানে যেরকম আটা মাখে সেরকমই চালের ময়দাটা মাখবে, খুব ভালো হবে। তো মানে আমার তো ক্যামেরাম্যান এখানে কেউ নেই, আর এখানে মানে লাইটের বিশাল অবস্থা খারাপ। তো একাই মানে আমার মানে রাগ ধরছি, কেন এরকম করছিস বল। আমার মাথা খারাপ করে দিচ্ছে, কোথায় বক্স চালাচ্ছে, কোথায় ফোনটা নিয়ে এটা সেটা করছে, পেছনে লাগছে। আর দিদির ছেলে পুরো তোমাকে খুবই ভালোবাসে সত্যি। তো ভালো করে মেখে গোল গোল করে নিলাম, মানে পুরটা ঢোকার জন্য। আমার দিদি সব করে দিয়েছে, মানে নারকেল চাই মেরে দিয়েছে, চিনি দিয়ে। ওটা ভিডিওটা আমি দেখাতে পারিনি, কেন ও করে দিচ্ছিলো, তো আমি ওদিকে কাজ করছিলাম। তো নারকেলের মানে চাইটা কিরমভাবে মারতে হয় জানো, শুকনো কড়ায় একটু চিনি আর নারকেল দিয়ে ভালো করে মানে নাড়িয়ে একটু লাল লাল হয়ে যাবে, তখন বের করে নিতে হবে। তখন হয়ে গেছে, মানে হালকা লাল লাল, বেশি না, বেশি লাল লাল হলে পুড়ে যায় জিনিসটা। তো ডোগুলো কেটে নিচ্ছি, কেটে গোল গোল করে নিচ্ছি ভালো করে। ওরম গোল গোল করলে মানে পুরটা করতে বেশি ভালো হয়, সুবিধা হয়। তো ওরম মানে সব কটাই করে নিচ্ছি আমি। একটু বড় বড় করে কেটেছি, কেন ওর মধ্যে নারকেলের পুর ঢোকাবো, তো তার জন্যে। তো এটা আমার দিদি করে দিয়েছে, নারকেলের পুর, নারকেলটা চাই মেরে দিয়েছে। তো আমরা একটু দেখে নাও কিরমভাবে করছি। গোল করে একটু নারকেল দেবে, আর আমরা একটু মুড়ে দেবে। দেখো এমন না আমি ভালো পারি, যেটা সত্যি আমি টুকটাক পারি করতে, কিন্তু অতটাও পারি না। যেরকম পারি সেরকম দেখিয়েছি। এটা কিন্তু রান্নার রেসিপি না, ডেলিকারি ব্লগ আমি করছি, ভাবি একটু তোমাকে দেখাই তোমাদেরকে। তো এরমভাবে মুড়ে দেবে সুন্দর করে। তো এরমভাবে সব করা করে নেবে। আমি পিঠে খাচ্ছি আর তোমার সামনে ভয়েসটা দিচ্ছি। আর এরকম আমি করছি, আমার সাথে সাথে হেল্পারই দেখো। এটা পাশের বাড়ির মেয়ে, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর এটা আমার দিদির ছেলে। আর এইগুলো দিয়ে এইগুলো করেছি, এগুলো একটা আমি করেছি, একটা ওরা করেছে, যেরকম বলেছি করতে। আমার দিদি চলে এসছে, দুধটা দিচ্ছে, হাঁটছে মুখে, দুধটা ভালো করে দিয়ে দিচ্ছিল, মানে পুরোটাই দুধটা দিয়ে দিয়েছে। তাই বলছে একটা দুধ হবে, আমি কি দিয়ে না, সেটা দুধে মানে একটু গায়ে হয়েছে জিনিসটা, একটু হয়েছে। আর আমি আসবো কি আসবো না ঠিক ঠিকানা নেই। তো তার জন্যে ওর দোকানে ওর দোকান আছে, ওই দোকানেই দুধ ছিল একটা, ওই দুধ পুধ আনেনি। আর দিদির ছেলে ভাত খাচ্ছে আর কী সব দেখাচ্ছে, এটা নতুন স্টাইল পেয়েছে না। আর আমি উনুনটা জ্বালাতেই পারছি না, আমার দিদি এসে উনুনটা জ্বালালো বলে। আমার দ্বারা উনুন জ্বালানো সম্ভব না। এই দিদির ছেলে, মানে এটা আমার দিদির বড়দির ছেলে, আমরা দুজনে মিলে এসছি এখানে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আরেকটু পিঠে করেছিলাম, তো ওটা আমার মানে ফোনের চার্জ ছিল না বলে তো ওটা দেখাতে পারিনি আমি। সব কটা একটা একটা করে দিয়ে দেবো। সবাই কমেন্টে বলবে তো আমার দিদি আর আমাকে একই দেখতে, নাকি সবাই বলে একই দেখতে অনেকটা। দেখো এটা ভেঙে গেছে, এটা কী করবো, লাস্টে আমি নিজে খেয়ে নিয়েছি কাঁচা জিনিসটা। তো এই দিয়ে দিয়েছি। এখানে আমি পিঠে খাইনি, তো আজকে আমি খাচ্ছি দুধ কুলিটা।
খেয়ে আপনার গরমের থেকে ঠান্ডা ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি খাচ্ছি আর ভিডিও করছি, আর দিদি বলছে লোককে দেখাচ্ছে দেখ। তো এদিকে আমার দিদির মেয়ে, মানে আমি পুরো রেস্টে রয়েছি, আদা রসুন খাওয়াচ্ছে, পেঁয়াজ টিয়াজ কাটছে। তো দিদি হাই কর, বলে কি বলে হাই কর।